একদিন না, 2 দিন না, রাসূলুল্লাহ পর্যন্ত আম্মা জান আয়েশার সাথে 1 মাস কথা বলে না। নিজের আরশের রব কত চমৎকার করে কয়, আবু বকর শোনো, অন্যায় করেছে তোমার একজন নিকট আত্মীয় দরিদ্র মানুষ, ওয়াল্লাফু, তারে ক্ষমা করে দাও। আর কি করো, ওয়াল্লাসফাহু, সে যে অন্যায় করেছে অন্যায়টা উপেক্ষা করো। তার মানে হলো অন্যায় দেখে না দেখার ভান করে তারে তুমি ক্ষমা করে দাও। তুমি কি চাও না, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি চাও না আবু বকর আল্লাহ তোমারে ক্ষমা করে দেন, আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে তোমারে জান্নাতি বানায় দেন? তুমি কি চাও না? আল্লাহ 4টা গুণ যে বান্দাদের ভিতরে থাকবে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা হলো মুহসিন, এরা হলো সৎ পরায়ণ ব্যক্তি, এরা হলো ন্যায় পরায়ণ বান্দা, এরা হলো নেককার বান্দা। আর এমন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা স্বয়ং তাদের ভালোবাসি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা গুণ অর্জন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 4টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। 1 নাম্বার হলো গোপনে দান করা, 2 নাম্বার হলো গোপনে দান করার পাশাপাশি যখন আপনার অভাব অনটন দেখা দিবে, অসচ্ছলতা দেখা দিবে, অভাব অনটনের সময়, অসচ্ছলতার সময় আপনার আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। 3 নাম্বার গুণ হলো, কেউ যদি আপনার সাথে অন্যায়কার অপরাধ করে, এই অন্যায় অপরাধে আপনি খুব রাগান্বিত, ক্রোধান্বিত, এই অবস্থায় আপনি আপনার রাগকে যদি কন্ট্রোল করতে পারেন, সংবরণ করতে পারেন। 4 নাম্বার হলো, শুধু রাগকে আপনি কন্ট্রোল করেছেন বিষয়টা এমন না, সাথে সাথে যে অন্যায় করেছে তাকে যদি আপনি মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ বলেন এমন বান্দাদের যাদের এমন গুণ থাকবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, ভালোবাসবো। বন্ধুগণ আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মানুষের অপবাদ দিল। মানুষরা জেনে না জেনে অনেক মানুষের অপবাদ দেয়, যার সত্যতা নাই, যাচাই বাছাই না করে মানুষের প্রতি অপবাদ দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন ইন্না বাদাল যন্নি ইসমু ওয়ালা তাজাসসু। আল্লাহ তাআলা বলেন, খবরদার, আমানু জতানিবু কাসীরাম মিনাল যন, তুমি একজন মুসলমান আরেকজনের মুসলমানের ব্যাপারে ধারণা পোষণ করে খারাপ ধারণা পোষণ করবে না। কেননা মানুষের প্রতি ধারণা করা এটাও একটা পাপ, এটাও একটা গুনাহ। জানা নাই, শোনা নাই, আন্দাজে একজন মানুষের উপর তোমার খারাপ ধারণা না, আল্লাহ তাআলা বলেন এটা সব থেকে মারাত্মকতম কবিরা গুনাহ। কোনো মানুষের ব্যাপারে যাচাই বাছাই না করে খারাপ ধারণা পোষণ করা এটা ছোটখাটো কোনো গুনাহ না, এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। অতএব এমন ধারণা করা যাবে না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বড় মাপের সাহাবী, যাদেরকে আল্লাহর পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিলেন, এদের ব্যাপারেও কিছু মানুষ খারাপ ধারণা করলো। শুধু খারাপ ধারণা না, আম্মা জান আয়েশার ব্যাপারেও জিনার মতো অপবাদ দেওয়ার মতো দুঃসাহসিকতা দেখাইছেন। নাউজুবিল্লাহ। কার ব্যাপারে? আম্মা জান আয়েশার ব্যাপারে, যার পবিত্রতার সনদ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দিয়া কোরআনে 10 খানা আয়াত নাযিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার ব্যাপারে অপবাদ দেওয়া হলো, জিনা করেছে। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন ইমানদারের। আত্মীয় স্বজন পর্যন্ত যখন আম্মা জান আয়েশার ব্যাপারে অপবাদ দেয়, নিকট বড় বড় সাহাবায়ে কিরামের ভিতর কিল্লা জানেন জিবরিল আমিন সব ফায়সালা করে দিবে। এই জন্য রাসূলুল্লাহ ডাইরেক্ট কোনো কথা না বলে 1 মাস পর্যন্ত কথা অফ রাখলেন, বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা এমন একটা খেলা খেলায় দিলেন, আম্মা জান আয়েশার ব্যাপারে পবিত্রতার 10টা আয়াত নাযিল করে যারা অপবাদ দিয়েছেন তাদের মুখে চুনকালি মেরে দিয়েছে।
সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার বাবা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক একজন দানশীল সাহাবী ছিলেন। একজন না, দুইজন না, 7 থেকে আরো অধিক পরিমাণের গোলামদেরকে তিনি কাফেরদের থেকে খরিদ করে আজাদ করে দিয়েছেন। অনেক দান করতেন রাসূলের জন্য, ইসলামের জন্য সমস্ত সম্পদ যিনি ব্যয় করে দিয়েছেন। এখনো বাইতুল্লাহর সাথে মসজিদ আবু বকর, যেখানে এখনো মক্কা টাওয়ার যেটাকে বলা হয় মসজিদ আবু বকর, যেখানে এখনো নামাজ আজান ছাড়াই কিয়ামত ছাড়া মসজিদ হারামের সাথে নামাজ হয়। এই পুরা সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিলেন আবু বকর। হযরত আবু বকর কিছু মানুষ ছিল তার নিকটাত্মীয়, দরিদ্র অসহায়, এমন নিকটাত্মীয়দেরকে হযরত আবু বকর দান করতেন, সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু যখন নিজের কন্যার ব্যাপারে এমন অপবাদ এই মানুষগুলো দিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট পেয়ে তখন শপথ করে বললেন যে আল্লাহি লা উনফিকু আলা মিস্তা শাইয়া আবাদা বাদাল্লাযী ক্বালা লি আয়েশা মা ক্বাল। যারা হযরত আয়েশার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল এদের ভিতরে একজন মিস্তা নামীয় সাহাবী ছিলেন, যিনি ছিলেন হযরত আবু বকরের নিকটাত্মীয় আর ছিল দরিদ্র অসহায়। এই জন্য হযরত আবু বকর প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদ মিস্তাকে হাদিয়া দিতেন, দান করতেন। কিন্তু হযরত আবু বকরের মনের কষ্ট হলো, অনেক অন্যরা আমার কন্যার ব্যাপারে অপবাদ দিতে পারে, কিন্তু তুমি তো আমার নিকটাত্মীয়, আবার প্রতি মাসে তোমাকে আমি সাহায্য করি, তুমি কেন আমার কন্যার ব্যাপারে অপবাদকারীদের অন্তর্ভুক্ত হইয়া তুমি আমাকে কষ্ট দাও? এই চিন্তা ভাবনা থেকে হযরত আবু বকর কসম করে ফেললেন, না না, আল্লাহর শপথ করে বলি, মিস্তা যে আমার কন্যার বিরুদ্ধে অপবাদ দেয় তাকে আর কিছু দান করব না। এই শপথ যখন করে ফেললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য হলো না। আবু বকর, তুমি তোমার একজন ভাই তোমার সাথে একটু অন্যায় করেছে, তোমার কন্যার ব্যাপারে অপবাদ দিয়েছে, তুমি বরদাস্ত করতে পারো নাই, সহ্য করতে পারো নাই। না না না, আমি তো আমার কাফের বান্দাকেও পর্যন্ত পানি দেই, খাবার দেই, আমার একদিনও সাজদা দেয় না, একদিনও রুকু করে না, একদিনও নামাজ পড়ে না, এমন বান্দাকেও তো আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে কি করে না? আল্লাহ তাআলা হযরত আবু বকরকে বোঝায় দেয়, আবু বকর শোনো, না না না, আমি তো আমার ওই বান্দাদের যারা আমার ইবাদত করে না, ইবাদতে মশগুল হয় না, দান করে না, সদকা করে না, যাকাত দেয় না, নামাজ পড়ে না, এমন বান্দিদেরকেও তো আমি রিজিক দেওয়া থেকে মাহরুম করি না। অথচ তারা সারাদিন অপরাধ করে অন্যায় করে, আর মিস্তা তোমার সাথে একটা অন্যায় করেছে, তুমি রাগান্বিত হয়ে গেলে। তোমার মতো রাসূলুল্লাহর এত বড় মাপের সাহাবী এটা করা উচিত হয় নাই। সাথে সাথে জিবরিল দিয়া আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরের ব্যাপারে সূরাতুন নূরের 22 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম ওয়াসসাতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয়া বলতেছে, আবু বকর শোনো, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি, আমি যাদেরকে সম্পদ দিলাম, আমি আল্লাহ তাআলা যাদেরকে সম্পদের ভিতরে বরকত দিয়া দিলাম, তারা যেন আইয়ুতু উলিল কুরবা, তাদের কাছে যখন তাদের গরীব নিকটাত্মীয় আসে, ওয়াল মাসাকিন, মিসকিনরা আসে, ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, বাইতুল্লাহ থেকে হিজরত করার কারণে অনেক সম্পদশালী সাহাবীরাও দরিদ্র হয়ে যায়। এই লোকগুলো যখন তাদের কাছে আসে, তারা যেন দান করা থেকে বিরত না থাকে। তার কারণ অসহায় দরিদ্র মানুষদেরকে যেন ধনীরা দান করা থেকে বিরত না থাকে। কি করবে? অন্যায় করে ফেলছে, নিকট আত্মীয় বা যাদেরকে দান করা হয় অন্যায় করে ফেলছে, এখন কি করা লাগবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালয়াফু ওয়ালয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার।
কত চমৎকার গফুর রহিম, আর আল্লাহ তো ক্ষমাশীল। এ আয়াত যখন জিবরিলের মাধ্যমে নাজিল হয়ে গেল, আবু বকর আর কোনো দেরি করে নাই, কোনো চিন্তা নাই, রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন, পয়গম্বর আল্লাহি ইন্নী উহিব্বু আইয়াগফিরাল্লাহু লি, আমি পছন্দ করি আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে দেন। আমি যে শপথ করেছিলাম, আমি শপথের কাফারা দিয়া দেব। এরপর আমি আর যাদের ব্যাপারে কসম করেছিলাম দান করব না, আমি তাদের সব অন্যায় মাফ করে দিয়া প্রতি মাসে যা দান করতাম তার চাইতে আরো অধিক পরিমাণে আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাদেরকে ক্ষমাও করে দিলেন, এরপরে যা দান করতেন তার চাইতে আরো অধিক পরিমাণে দান করা শুরু করে দিলেন। বলতেছেন যে আল্লাহি ইন্নী উহিব্বু আইয়াগফিরাল্লাহু লি, আমি তো আমার মালিকের ক্ষমা চাই, আমার মালিক যদি আরেকজনকে ক্ষমা করে দিলে আমাকে মাফ করে দিবেন, তাহলে আমি তাকে ক্ষমা করব না কেন? মাফও করে দিলেন, আবার আগের চাইতে অধিক পরিমাণে দানও শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এগুলো